আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে গরু মাংস দিয়ে একটা চাউমিনের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি একটা ক্যাপসিকাম কাটটা নিবো সুন্দর করে চিকন করে, তারপরে কটা পেঁয়াজ কাটটা নিবো আর কটা কাঁচামরিচও আমি এখানে দেখুন কুচি কুচি করে কাটতে করে লম্বা লম্বা করে কাটটা আর কটা কিউব করে পেঁয়াজ কাটবো। তো 3-4 রকম কাটটা এগুলি সবজিটি সুন্দর করে কাটটা ধুয়ে একটা সাইডে রেখে দিলাম। রেখে এদিকে দেখুন আমি চুলার মধ্যে পানি দিয়ে দিছি। পানিটা যখন গরম হয়েছে আমি এখানে একটা চাউমিন ভাঙ্গা অর্ধেক মাঝখান থেকে ভাঙ্গা দিয়ে দিলাম। অল্প করে একটু তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এই চাউমিনটা সুন্দর করে এখন করে ভালো করে হওয়ান পর্যন্ত রান্না করবো। আর এদিকে দেখুন আমি গরু মাংসটা একটু লম্বা লম্বা করে পিস পিস করে চিকন করে কাটছি। কাটতে এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে গোলমরিচের গুঁড়া কালো আর সাদা, আর এখানে জিরার গুঁড়া, আর এখানে আমি লবণ দিয়ে দিছি স্বাদ মতন, আর মরিচের ফাঁকি সব কিছু দিয়ে সস দিয়ে 2 রকমের। তারপরে আমি মশলাটা মাইকা নিছি, একটু আদা রসুন দিছি। দিয়ে কিন্তু দেখুন তেলটা গরম হয়েছে, পরে তেলে দিয়ে দিছি। এখন আমি মাংসটা চুলার আঁচটা কমায় কমায় মাংসটা একটা তেলে বাজ্যা করে সুন্দর করে ভাজা ভাজা করে আমি নামাই দিই। তো এখানে দেখুন সুন্দর করে বাজ্যা যখন হয়ে যাব নামাই দিব। আর ওদিকে কিন্তু নুডলসটাও হয়ে গেছে সিদ্ধ, আমি নামাইয়া একটা সাইডে রেখে দিছি। এবার মাংসটা উঠাইয়া এখন আমি দেখুন প্রথম পেঁয়াজ কটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা হালকা একটু দিয়ে তারপরে একটু পেঁয়াজটা লাড়াচাড়া দিব যাতে পেঁয়াজটা একটু হালকা হয়ে যায়। আর এখানে পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা যখন ভালো করে হয়ে যাব তারপরে কিন্তু আমি অন্য মশলা দিই। তো দেখুন পেঁয়াজটা ভালো করে লাড়াচাড়া দিয়ে এখানে 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আরও 1 চামচ আমি লাল মরিচের গুঁড়া একটু বেশি দিছি, একটু ঝাল ঝাল এটা বানাইতেছি। আর ধনিয়ার গুঁড়া আধা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এখন ভালো করে আমি একটু পানি দিয়ে মশলাটা কষাই নিই। মশলাটার দিকে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে এখন দিয়ে দিই, কাঁচামরিচটা দিয়ে দেবো। তো কাঁচামরিচটাও এই মশলার সাথে একটু কষায় নিছি। তারপরে দেখুন সস দিয়ে দিতেছি এখানে আমি টমাটো সস আর একটা কেচাপ আমি এখানে আরেকটা সস দিয়ে দিছি। 2 রকমের সস দিয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন এখন ভালো করে মশলাটা কষায় নিতে হইব যাতে মশলাটা কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে আমি এখানে যে সবজিটা আর পেঁয়াজটা আসলো ওইটা দিয়ে দেবো। আমার কাছে গাজর ছিল না, এই জন্য দিনে আপনারা গাজর থাকলেও দিতে পারেন। তো এখন আমি এই সবজিটা ভালো মতো নিয়ে করে তারপরে কিন্তু আমি দেখুন ভালো করে এখন মশলাটা কষায় নেব। তারপরে আমি দেখুন সবটি মাংস এখানে দিয়ে দিলাম। মাংসটা ওই মশলাটার সাথে একটু কষায় নেব ভালো করে। আর মাংস আর এটি কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে অল্প একটু পানি দিছি যাতে মাংসটা ভালো করে কষে। তো আমার এই চাউমিনের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলে গরু মাংস দিয়ে চাউমিন রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে আমি নুডলসটাও দিয়ে দিলাম, অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন ভালো করে আমি এই নুডলসের মশলাটাও দিয়ে দিছি। এখানে একটা মশলা আছিল ওটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে লাড়াচাড়া দিয়ে দেখুন আমার চাউমিনটা রান্না হয়ে গেছে।